অনেকে আছে এই রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকেও দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় নাই, ঠিক হয় নাই, তাকওয়ার মধ্যে থাকতে পারে নাই। কলে এই ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ নেই, আমি নিলেও ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। ওনা আমি গিয়েই বলছি, যেরকম ইউনূস সাহেবের সাথে বলছে অনেকে আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই, করলে করবে না, করলে করবে না, সমস্যা কি তোমার? ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব, এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? ওটা ফরজ না তো, দিতে গেল কেন? এগুলিই তো এই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করে, দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টকশু করে এবার ফরজ। যদি ফরজ হতো শূন্য বর্ণ কথা, এটাকে জরুরাত, আর জরুরাত তুমি বল মাহজুরাত। জরুরাত হয়তো সেটা ভিন্ন কথা। জরুরাত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না, যেমন ধরেন আমার এমন একটা অপারেশন যেটা মহিলা ছাড়া কেউ নেই, তাহলে আমি তার সাথে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরাত। জরুরাত ভিন্ন জিনিস, কিন্তু তুমি জরুরাতকে স্বাভাবিক জিনিসকে বানায় আনেছো নাকি? হ্যাঁ, জরুরাত ভিন্ন জিনিস। জরুরাতকে তোমরা স্বাভাবিক বানায় না। জরুরাত তো জরুরাত, ইস্তেকামতে থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল, আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম, তুমি করলেও হারাম, আমি করলেও হারাম, তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানে ঈমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে, খবরদার। আমি যা দেখতেছি, নবী আলাইহিস সালাম বলছেন এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে যে হাতের মধ্যে আংটা কয়লা রাখা যত কঠিন, ঈমান উপরে থাকা তার চেয়েও কঠিন হয়ে যাবে। আমি আমার এমপি সাহেবের কাছে প্রশ্ন করছি, আসলে তাকে আমাদেরই লোকজন ইনফ্লুয়েন্স কইরা তাকিদ দিয়ে নিয়ে গেছে। এই হাওয়ারিন যারা আছে এগুলি ফাসেক। তুমি স্পষ্ট বলবা আমি যেতে পারবো না ভাই, আমি পর্দা করি, আমি ফরজ আদায় করি। আমাকে অনেকে বলছে, সাংবাদিকরা বলে ভাই দেখেন এই দেশের রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমার জন্য পর্দা ফরজ, আপনি করবেন করবেন এটা আপনার ব্যাপার, আপনি করবেন এটা আপনার ব্যাপার, আমি আপনাকে বাধ্য করতে পারবো না, যেহেতু রাষ্ট্রের আইন নেই আর আমার সেই শক্তিও নেই। কিন্তু আমার উপর আমার শক্তি আছে, আমি পর্দা ফরজ মনে করি, পর্দা আমি করব। কাজে আমার সামনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আমি এত উদার হয়ে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় তুমি যাও, ক্ষমতায় যেয়ে কি করবো? এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করবো, শরিয়াকে জবাই দেওয়ার জন্য কি ক্ষমতায় যাবো না? আগেই বলছি বর্তমান জমানায় ঈমানের উপরে থাকা খুবই কঠিন। খালি জেনজি আমাদের যুবক বন্ধুরা, তাদের অবস্থা খুবই খারাপ, তার উতাল পাতাল হয়ে গেছে, দিন থেকে দূরে। আর জেনজিদের কথা দূর কথা, এখন চরমনায় অনেক মুজাহিদ, ওই গুপ্ত মুজাহিদ যেগুলি গুপ্ত ছিল, এগুলির অবস্থা তো খুব খারাপ। ক্ষমতার গুপ্ত মুজাহিদের ধোঁকায় পড়বেন না, কিন্তু এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, কিন্তু খবরদার। গুপ্ত আছে আমাদের মধ্যে অনেক, এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, গুপ্তদের ধোঁকায় পড়বেন না, খবরদার। তরিকার কাজ শুরু করতে হবে, আমরা আমাদের কাজ করব। যারা মুজাহিদ যেখানে আছেন সব সময় নিয়াত করবেন, সপ্তাহের মধ্যে একদিন আমরা এখানে যারা আছে ওই মসজিদে সবাই থাকবো, একসাথে মুজাহিদ মহাব্বতের সাথে থাকবেন। প্রতি শুক্রবার
বৃহস্পতিবার, সোমবার, যেই দিনে হক না হন না কেন, ওই গ্রামের ওই ইউনিটের ওই ওয়ার্ডের যত মুজাহিদ আছেন, আমরা সবাই পরস্পর একসাথে চলাফেরা করবেন, একসাথে মেলামেশা করবেন, একসাথে চলাফেরা করবেন, একসাথে দাওয়াতি কাজ করবেন। দেখবেন ইনশাল্লাহ আবার স্ত্রী আপনাদের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, আমি তো ফেল করছি, আমার কোনো চেতনাই নেই। বলে কেন চেতনা নেই? আচ্ছা বলেন তো, আমি নির্বাচনে বলছি ইসলাম দেশ মানবতার খ্যাতমত করার সুযোগ চাই। আপনার খ্যাতমত করতে আমি চাইছি। কার খ্যাতমত? আপনার খ্যাতমত করতে চাইছে। আপনি আমার খ্যাতমত নেন নাই, আর একজনের খ্যাতমত গ্রহণ করছেন। আপনি আমার নীতি আদর্শ গ্রহণ করেন না, আর একজনের নীতি আদর্শ গ্রহণ করছেন। যদি আমার চেয়ে ভালো খাদেম, আমার চেয়ে ভালো নীতি আপনি গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই জনগণ আপনি জিতছেন। আর যদি আমার চেয়ে খারাপ খাদেম গ্রহণ করেন, খারাপ নীতি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি হারছেন। আমি তো হারি নেই, হারছে জনগণ, জিতছে জনগণ। কি কথাটা বুঝাতে পারি না? যদি আমার চেয়ে ভালো নেতা চুজ করতে পারে, তাহলে জিতছে কে? আমার চেয়ে নীতি আদর্শ ভালো চুজ করতে পারে, জিতছে কে? যদি আমার চেয়ে খারাপ নেতা তারা চুজ করছে, তা ঠকছে কে? আমার চেয়ে খারাপ নীতি আদর্শ চুজ করছে, ঠকছে কে? তা আমি তো হারিনি, আমি তো জিতিও নেই। ঠকছেন আপনি, জিতছেন আপনি। এখন দেখেন আপনারা জিতছেন না হারছেন। কি কথা বুঝাতে পারি? পাগল হয়ে যায় না স্যার, মনে মুজাহিদ। ইসলামের মধ্যে হার বলতে কোনো সাবজেক্ট নাই। ইসলামে হারের কোনো সাবজেক্ট ইসলামের মধ্যেই নাই। ইসলামের কোনো সাবজেক্ট হারের মধ্যে নেই। ইসলামের সবই জিত। ইসলামের সবই জিত। কিসের হার? আমি যা কাজ করি রিজা মাওলার জন্য। ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু আল্লাহ রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর কসম, আমি কামিয়াব হয়ে গেছি। কি কথা ঠিক না? কাজে আমরা কি হয়ে গেছি? জোরে বলে, কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। ধরে নেন গোটা এই ময়দানের, গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মানুষগুলি যদি বেঈমানদের পক্ষে চলে যায়, আর একজন যদি হকের পক্ষে চলে, তা কামিয়াব কি? হকের পক্ষে। এই জন্য কামিয়াবের আলামত। তুমি কামিয়াবি কিসের মধ্যে মনে করো? ক্ষমতায় যাওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, মিনিস্টার হওয়ার মধ্যে? এই সেন্স মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও। এইটা মাথার থেকে ঝাড়িয়া ফালাইয়া দাও। তা বলতে পারেন হুজুর করেন কেন? আল্লাহর কসম করে বলি, যদি নির্বাচনের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোনো স্বার্থ না থাকতো, আমাকে ঝাঁটা দিয়া পিটাইলে আমি কোনোদিন নির্বাচনে এই রাজনীতিতে অংশগ্রহণ করতাম না। ইসলামের স্বার্থ আছে বিদায় দেখা জোরে বলেন গেছি। কিন্তু ইসলামের স্বার্থ বাস্তবায়নের জন্য, আমার স্বার্থ বাস্তবায়নের জন্য না। ভালো মতো মজবুত করিয়া এটা ধরেন, ভালো মতো মজবুত করিয়া। তাজকিয়া লাগবে না, ছাত্র আন্দোলনের ছেলেদের লাগবে না, না তাদের লাগবে। যুব আন্দোলনের তাজকিয়া লাগবে না, হ্যাঁ সাথে যুব আন্দোলন না, শ্রমিক আন্দোলন তো লাগবেই না। আরে শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন তো আলহামদুলিল্লাহ এরা তো পুরো পবিত্র হয়ে গেছে, এরা তো আত্মশুদ্ধি করিয়া ফেলাইছে, এদের জন্য তাজকিয়ার কোনো দরকার নেই। সব শেষ হয়ে যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে, দিন দিন সব শেষ হয়ে যাইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে। এখন দেখা যায় মফস্বলে বয়ানে গেলে মুজাহিদের মাথায় পাগড়িও পাওয়া যায় না, বয়াতের সময় পাগড়ি পর্যন্ত নেই। এই পর্যন্ত পুষছে, আধুনিক হয়ে যাইতেছে সবাই। এই টুপি বদলাবার গ্রুপ দেখবেন খালি এদিকে ওদিকে, এদিকে ওদিকে ফুসফাস 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 ফুসফাস, আধুনিক হইতে চায়। তুমি তোমাকে নিজেকেই তো প্রথম পরিবর্তন করিয়া ফেলাইছো, আর একজনকে পরিবর্তন করবা কিভাবে? তুমি নিজেই তো কুয়ায় পড়ে গেছো, আর একজনকে কুয়ার থেকে তোলবা কিভাবে?
তুমি তো তোমার নিজের আদর্শ চ্যুতি হয়েছে, আর একজন আদর্শবান বানাবা কিভাবে? আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। আমি বারবার উদাহরণ দেই, কথায় কথায় চলে আসে। এবছর বামপন্থীকে নির্বাচন করে নাই, কথা কয় না। হতাশা দেখছেন না? ক্ষমতা চলে গেছে, তা হতাশা নাই কেন? হ্যাঁ, আর তোমার মধ্যে হতাশা, তোমার মধ্যে হতাশা আসছে। একজন কমিউনিস্ট সে নির্বাচনে ফেল করছে, 100 জন্মের মধ্যে ফেল করছে, তার মধ্যে কোনো হতাশা নাই। কারণ সে সবসময় মাথার মধ্যে আমি কয়েকজনের মধ্যে আমার আদর্শ সাপ্লাই দিতে পারছি, এইটাই তার বিজয়। আর তুমি এমপি না হওয়ার হতাশা করতেছো, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আমাদের সমস্যা আমাদের মধ্যে, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারিনি। আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। তারা সবসময় চিন্তা করে আমার আদর্শ কয়জনের মধ্যে সাপ্লাই দিতে করতে পারছি, কয়জনকে আমার আদর্শবান বানাতে পারছি, এইটাই তার কামিয়াবি। ঠিক তোমাদের মাথার মধ্যে টেনশন চিন্তা থাকতে হবে, আমার আদর্শে কয়জন মানুষকে আদর্শবান করতে পারতেছি, এইটাই কামিয়াবি। এই নয় যে জিতবেন, আজকে জিতবেন কালকে হারবেন, সেরকম জাতীয় পার্টি। কি কথা কয় না? জিতছে এখন অস্তিত্ব বিলীন, এই জিতার লাভ নেই, এই জিতা হারা, আর অনেক হারা জিতা। কি কথা ঠিক না? যাই হোক, তাস্কিয়ার কথা বলতে বলতে এরাও তাস্কিয়ার অংশের মধ্যে পড়িয়ে গেছে। বলিও না হালকা জিকির, ভুলিও না মাসিক ইসলাম, ভুলিও না জিকির আজকাল। সে আগের মতো কেতাবাদে আবার পড়তে থাকে।